রাজ্য সরকারের জনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলনে নামার ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এই আন্দোলনের রূপরেখা তুলে ধরেন। প্রবীর চক্রবর্তী সরাসরি অভিযোগ করেন, গত 7 বছরের বিজেপি শাসনে ত্রিপুরার মানুষের কোনো উন্নয়ন হয়নি, বরং বেকারত্ব বৃদ্ধি, নারী নির্যাতন, ব্যবসায়িক অস্থিরতা এবং শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা চরমে পৌঁছেছে। তিনি বলেন, রাতারাতি বড়লোক হয়ে উঠেছেন বিজেপি নেতাদের একাংশ, জমি মাফিয়া এবং নেশাদ্রব্য বিক্রেতাদের দৌরাত্ম্য বেড়েছে। তিনি আরো অভিযোগ করেন, নারী নির্যাতন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এক অতিরিক্ত জেলা শাসকের বিরুদ্ধে তার স্ত্রীকে মারধরের অভিযোগ উল্লেখ করে বলেন, মহিলারা বিচার চাইতে পুলিশ, মহিলা কমিশন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, কিন্তু বিচার পাচ্ছেন না। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, 7 জানুয়ারি থেকে সমস্ত ব্লক কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক সম্মেলন শুরু হয়েছে। এই প্রক্রিয়া 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সম্মেলনের মাধ্যমে শাখা সংগঠনগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে। এর লক্ষ্য 2028 সালের বিধানসভা নির্বাচনে শক্তিশালী দল হিসেবে উপনীত হওয়া। দলের কর্মীরা স্থানীয় স্তরে মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে আন্দোলন সংগঠিত করবেন। বেকারত্ব, নারী নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং শিক্ষাক্ষেত্রের সমস্যাগুলোকে আন্দোলনের মূল বিষয় হিসেবে তুলে ধরা হবে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মতে, বিজেপি সরকারের ব্যর্থতাগুলোকে সামনে রেখে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা তৈরি করা হবে। প্রবীর চক্রবর্তী বলেন, আমাদের লক্ষ্য কেবল আন্দোলন নয়, দলকে শক্তিশালী করা, রাজ্যের মানুষের আস্থা অর্জন করা। যেতে চাইছি না নতুন কোনো হাসপাতাল হয়, নতুন রাস্তা, সেতু নির্মাণেরও কোনো খবর নেই। পুরনো যে প্রকল্পগুলি ছিল সেই প্রকল্পগুলি রূপায়িত হচ্ছে এবং সেখানে নানা ধরনের ব্যর্থতা দেখা যাচ্ছে। আমরা দেখছি কি যে যথাযথ তদারকি সেক্ষেত্রে হচ্ছে না, এর ফলে কাজ নিম্নমানের হচ্ছে, উন্নয়নমূলক কাজ। আর এছাড়া একটা বড় সমস্যা, বড় বিষয় দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি, জাতীয় সড়ক থেকে শুরু করে বলা যায় সমস্ত বড় বড় নির্মাণ ক্ষেত্র, বড় ছোট নির্মাণ ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য নিয়মিতভাবে প্রচার মাধ্যমে বেরিয়ে আসছে, যেগুলি সম্পর্কে সরকারের কোনো স্পষ্টীকরণ নেই। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত অভিযোগ, যে দুর্নীতির অভিযোগ সহ যে কমিশন বাণিজ্য সরকারের উপরের স্তর থেকে শুরু করে শাসক দলের রাজ্য স্তর থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত যে কমিশন বাণিজ্য খেয়ে গেছে, সেগুলির যথার্থতাই প্রমাণ করে। এই সরকারের সময় এগুলি তো হয়নি। সরকারের সময় দেখেছেন আপনারা, গত আগস্ট মাসে ভয়াবহ বন্যা, সেই বন্যার যথাযথ যে ত্রাণ, সেই ত্রাণও সরকারটা করে উঠে কার্যত করে। সেখানে সরকার ত্রাণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, দলবাজি হয়েছে। আমি সেগুলিতেও যেতে চাইছি না। আমি বলছি যে সরকার নিজেরা যেটা ঘোষণা করেছিল সেটা হচ্ছে কি, 17 লক্ষাধিক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, 15,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে যখন কংগ্রেস সহ বিরোধী দলগুলি, সরকার বিজেপি বিরোধী দলগুলি জাতীয় বিপর্যয় ঘোষণা দাবি করেছিল, একে উপেক্ষা করে সরকার, কেমনতর সরকার, যে 7,083.55 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে শুধু পরিকাঠামো নির্মাণ ক্ষেত্রে প্রস্তাবে রাখা হয়েছে 5,854.83 কোটি টাকায় রাখা হয়েছে পরিকাঠামো নির্মাণের। অথচ সরকার তাদের হিসাব অনুযায়ী সেখানে 2 লক্ষ। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো সকলেই জানেন যে এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার দেখতে দেখতে প্রায় 7 বছর অতিক্রম করতে চলেছে। স্বভাবতই সকল রাজ্যবাসীর ন্যায় আমাদেরও জিজ্ঞাসা বা জানতে চাওয়া, এই 7 বছরে রাজ্যের প্রাপ্তিটা কি, রাজ্যবাসীর প্রাপ্তি কি। কারণ গত 18 বিধানসভা নির্বাচনে বিজেপি দলের তরফ থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাদের যারা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা ছুটে এসেছিলেন, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা, সকলেই
পূর্বতন সরকারের নানা ব্যর্থতা বিষয় তুলে ধরে তারা বলেছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার হলে পর আর ওই সমস্ত সমস্যা থাকবে না। 299টা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাথে বলেছিলেন যে রাজ্যটাকে ঋণগ্রস্ত করে দিয়েছে পূর্বতন সরকার, ফলে এই সরকারের পরিবর্তন হলে পরে আর ঋণ করে রাজ্যকে চলতে হবে না। কেন্দ্রে রাজ্যে একই দলের সরকার থাকলে পর কলসি ভর্তি টাকা আসবে, কারিগরি টাকা আসবে, সেখানে উন্নয়নের কাজের প্রশ্নে কোনো রকম কার্পণ্য করা হবে না। আমরা এক ঝলকে যদি তথ্য দেখি তাহলে কি দেখা যায়, পূর্বতন সরকার চলে যাওয়ার সময়ে সেখানে রাজ্য সরকারের ঋণের পরিমাণ ছিল 11,851 কোটি টাকা। প্রতিশ্রুতি ছিল হীরা যুগে চলে আসবে রাজ্যটা। আমরা দেখেছি শুধু 18 নির্বাচনের পূর্বেই না, সরকার গঠন হওয়ার পর বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যারাই দিল্লি গিয়েছে, যখনই দিল্লি গিয়েছে ফিরে এসে হাজার হাজার কোটি টাকা প্রাপ্তির গল্প শুনিয়েছে। সরকারের অন্যান্য মন্ত্রীরাও ততই হচ্ছে। অথচ এখন কি দেখা যাচ্ছে, 26,446 কোটি টাকা সেখানে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তো এই যে বিরাট অঙ্কের টাকা ঋণ বেড়ে গেল এবং হাজার হাজার কোটি টাকার গল্প শোনাল, এ কোথায় খরচ হয়েছে, কি খরচ হয়েছে, কোন স্পষ্টীকরণ আছে? রাজ্যবাসী তো এগুলি দেখতে পাচ্ছে না। কারণ আমরা যদি দেখি যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি, শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় বেতনক্রম পান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়, মহার্ঘ ভাতাও নিয়মিত দেওয়া হচ্ছে, সামাজিক ভাতা প্রাপকদের তালিকা থেকে 40,000 নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, যোগ্য 60,000 মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়, রেগার কাজ কমতে কমতে 30-32। প্রদেশ কংগ্রেসের এই আন্দোলন রাজ্যের মানুষের সমস্যাগুলোকে আরো গভীরভাবে তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করতে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।